মুসলিম কেরাম, আজকে হিজরি বর্ষ 1446 হিজরির মহরম মাসের 5 তারিখ, 12ই জুলাই 2024 ইংরেজি, 28শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। আজকে হচ্ছে হিজরি বর্ষের মহরম মাসের প্রথম জুমা। হিজরি বর্ষ মহরম মাসের মাধ্যমে বর্ষর গণনা শুরু হয়। আমাদের মুসলিম জীবনের গুরুত্বপূর্ণ সন হিজরি সন। হিজরি সনের সাথে আমাদের ইবাদত বন্দেগীর সম্পর্ক। আমাদের রমজান মাসে রোজা, হজ এবং বাৎসরিক অনেকগুলো বিষয়, আমাদের 2 ঈদ পালন, আমাদের শবে কদর এবং আইয়ামে বীজের রোজা, অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। এই মহরমের আমাদের যে হিজরি বর্ষ, চন্দ্রবর্ষের সাথে আমাদের সম্পর্ক। আমাদের সমাজে 3টি সন গুরুত্বপূর্ণ। একটি সন হচ্ছে আমাদের সবার কাছে প্রসিদ্ধ খ্রিস্টীয় সন, আমরা যেটা ইংরেজি সন বলি, আর আরেকটা আছে আমাদের বাংলা সন, আরেকটা হচ্ছে হিজরি সন। 3টি বিষয় সম্পর্কেই আমাদের মোটামুটি ধারণা থাকা উচিত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হিজরি নববর্ষ এবং আশুরার তাৎপর্য। এই বিষয়টা আমরা আলোচনা করব। যেহেতু আমাদের হিজরি বর্ষ সম্পর্কে আমাদের আলোচ্য বিষয় রয়েছে, এই জন্য আমরা হিজরি বৎসরের যে ইতিহাস, তাৎপর্য, গুরুত্ব, সেটা আমরা জানব। পাশাপাশি আমাদের দেশে যে আরও 2টি সন প্রচলিত রয়েছে, এই 2টি সন সম্পর্কে আমরা ধারণা নেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আশুরা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের হিজরি সন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকে কেন্দ্র করে হিজরতের স্মারক হিসেবে এই সনটি প্রবর্তিত হয়। খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে এই সন গণনাটির প্রবর্তন করা হয়। ইতিপূর্বে আরব সমাজের মধ্যে একক কোনো ক্যালেন্ডার ছিল না। কারণ হচ্ছে যে ওই সমাজে মানুষে বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে সন গণনা করত। তারিখ এক এক গোত্রে এক এক ধরনের গণনা ছিল। সামগ্রিকভাবে জাতীয়ভাবে একক কোনো ক্যালেন্ডার ছিল না। কিন্তু আরবের বাহিরে অন্যান্য সমাজের মধ্যে আরও অনেক ক্যালেন্ডার ছিল। রোমান ক্যালেন্ডার মানুষ অনুসরণ করতেন। সেই সময়ে আরবের মধ্যেও 2টি সনের অর্থাৎ 2টি বৎসরের গণনা হতো। একটা হচ্ছে সৌরবর্ষ আর একটা হচ্ছে চন্দ্রবর্ষ। সেই সময়ে ছিল, কিন্তু একক কোনো ক্যালেন্ডার সৌরবর্ষেরও ছিল না, চন্দ্রবর্ষেরও ছিল না। এইভাবে যখন ধারাবাহিকভাবে চলতে লাগলো, খলিফাতুল মুসলিমিন দ্বিতীয় খলিফা হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা যখন আসলো, তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিনের কাছে চিঠি লিখলেন যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমাদের জন্য একটি বর্ষপঞ্জি, একক একটি বর্ষপঞ্জি ব্যবহার করা প্রয়োজন। কারণ হচ্ছে যে তিনি এই চিঠিতে উল্লেখ করেন যে আপনি যে আমাদের গভর্নরদের কাছে আপনি যে বিভিন্ন চিঠি, সরকারি চিঠি প্রেরণ করেন, এই চিঠিগুলা কোনটা আগের আর কোনটা পরের এটা আমাদের বুঝতে সমস্যা হয়। এই জন্য আপনি সরকারি কার্যক্রমের মধ্যে যদি একক একটি ক্যালেন্ডার, একক একটি তারিখ ব্যবহার করেন, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। এরই পরিপ্রেক্ষিতে
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পরামর্শ সভার আয়োজন করলেন। সেখানে তিনি উপস্থিত সাহাবাই কারামদের পরামর্শ চাইলেন যে আমাদের একটা একক ক্যালেন্ডারের প্রয়োজন, আর এই ক্যালেন্ডারটা আমরা কিভাবে আমরা এটা প্রবর্তন করতে পারি এবং এটার রূপরেখা কী হবে। উপস্থিত লোকজনের মধ্যে থেকে কেহ কেউ পরামর্শ দিলেন যে আমরা রোম বা পারস্যের যে পঞ্জিকা প্রচলিত রয়েছে সেটাকে আমরা অনুসরণ করতে পারি। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা পছন্দ করলেন না এবং উপস্থিত সাহাবায়ে কেরাম তারাও বললেন যে মুসলমানদের জন্য একক একটি নিজস্ব ক্যালেন্ডার থাকা প্রয়োজন। এই জন্য আবার পরামর্শ চাওয়া হলো, তাহলে আমরা যে আমাদের একক যে ক্যালেন্ডার হবে সেটা কোন ঘটনাকে কেন্দ্র করে আমাদের ক্যালেন্ডার গণনা শুরু হবে। কেহ কেউ পরামর্শ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ বা জন্ম সন থেকে আমরা একটি সাল গণনা শুরু করতে পারি। কেহ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উফাতের সন থেকে আমরা একটি সন গণনা করতে পারি। এইভাবে এক একজন এক এক পরামর্শ দিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রস্তাব দিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত থেকে আমরা একটি সন গণনা করতে পারি। কারণ হিজরত হচ্ছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরামর্শ দিলেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হিজরতকে কেন্দ্র করে আমরা সন প্রবর্তন করব, এই প্রস্তাবটি হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত পছন্দ করলেন এবং উপস্থিত সব সাহাবায়ে কেরাম এটার প্রতি সমর্থন ব্যক্ত করলেন। কারণ হচ্ছে যে হিজরত এমন একটি বিষয় যে হিজরতের মাধ্যমে মুসলমানরা একক একটি স্বাধীন সমাজ ব্যবস্থা লাভ করে। কারণ হিজরতের আগে মুসলিমদের একক কোনো জাতিসত্তার পরিচয় ছিল না, মুসলমানদের কোনো স্বাধীনতা ছিল না, মুসলমানদের একক কোনো পরিচয় ছিল না। যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, মদিনায় এসে তিনি একটি স্বাধীন রাষ্ট্র তিনি গঠন করলেন এবং এখান থেকে মুসলমানদের যাবতীয় কার্যক্রম পরিচালিত হতে লাগলো এবং মুসলিমরা মুসলিম মিল্লাত মুসলিম উম্মাহ হিসেবে মুসলমানদের একটি একক জাতিসত্তার পরিচয় লাভ করলো। আর এখান থেকে মুসলমানদের উত্থান এবং বিজয়ের সূচনা ঘটল। তো এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পরামর্শ দিলেন যে হিজরত থেকে আমাদের শান গণনা শুরু করা হোক, এই প্রস্তাবটি সবার কাছে গ্রহণযোগ্য হলো এবং এটাই নির্ধারণ করা হলো যে হিজরত থেকে আমাদের সন গণনা শুরু হবে। এখন দ্বিতীয় বিষয় আসলো যে বৎসরের প্রথম মাস কোনটি হবে, এটা নিয়ে পরামর্শ হলো। কেহ বললেন যে রবিউল আউয়াল মাস থেকে আমাদের বর্ষ গণনা শুরু হতে পারে, আবার কেহ অন্যান্য মাসের কথাও বললেন। কিন্তু শেষ পর্যন্ত স্থির হলো যে মুহররম মাস থেকে বৎসর শুরু হবে। মুহররম মাস থেকে বৎসর শুরু হওয়ার তাৎপর্য হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে 4টি মাসকে আশহারে হুরুম বলেছেন, সম্মানিত মাস, এর মধ্যে অন্যতম মাস হচ্ছে মুহররম মাস। আর হচ্ছে মুহররম মাসটা মুসলমানরা জিলহজ মাসে হজ করেন, হজ করে মানুষ ফিরে আসেন বাড়িতে। এরপরে যে মাসটা শুরু হয় এটা হচ্ছে মুহররম মাস, অর্থাৎ মুসলমানদের বৎসরের শেষ গুরুত্বপূর্ণ ইবাদত হবে হজ। আর হজের পরে মানুষ যখন বাড়িতে ফিরে আসবে তখন থেকে বৎসরের সূচনা হবে, সেটা হচ্ছে মুহররম মাস। শেষ পর্যন্ত এটাই স্থির হলো যে মুহররম মাসই হবে হিজরি বৎসরের প্রথম বর্ষ, আর এই সনটির গণনা শুরু হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত থেকে, হিজরতের বর্ষ থেকে। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের 6 বৎসর পরে
16 বা 17 হিজরি সনে, অর্থাৎ হিজরতের 16 বা 17 বৎসর পরে হিজরতের সনকে প্রথম সন ধরে এই সনটি, এই পঞ্জিকাটি প্রবর্তন শুরু হয়ে যায়। এরপর থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল থেকে রাষ্ট্রীয়ভাবে এই সনটা যেন সকল সরকারি গভর্নরগণ এবং সরকারি সমস্ত কার্যক্রমে যেন এই একক ক্যালেন্ডার ব্যবহার করা হয়, এ ব্যাপারে ফরমান জারি করা হলো। আর সেই থেকে যে শুরু হলো, মুসলমানরা যেখানেই মুসলমানরা তাদের খেলাফতের যে বিস্তৃতি লাভ করেছে, যে অঞ্চলে যে ভূখণ্ডে মুসলমানরা রাষ্ট্র শাসন করেছেন, এই হিজরি সনকে কেন্দ্র করে তারা রাষ্ট্রীয় তাদের কার্যক্রম হিসাবে এটাকে তারা গুরুত্ব দিয়েছেন এবং এটাকে পালন করেছেন। আজকে 1446 হিজরি, এই 1446 বৎসর পরে এসে আমাদের কাছে এই হিজরি সনের যে গুরুত্বটা, এটা অনেকটাই কমে গিয়েছে। কারণ যেহেতু মুসলমানদের যে শাসনের যে ধারাবাহিকতা ছিল, সেটার মধ্যখানে গ্যাপ তৈরি হয়েছে। বিভিন্ন ঔপনিবেশিকরা আমাদেরকে শাসন করেছে, বিভিন্নভাবে আমাদের শাসন ব্যবস্থার পরিবর্তন ঘটেছে। এই কারণে পরবর্তীতে এই হিজরি সনকে বাদ দিয়ে অন্যান্য সনের গুরুত্ব বৃদ্ধি পেয়েছে। যেমন এই আমাদের দেশে, এই ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসনের যে সূচনাকাল থেকেই হিজরি সনের, রাষ্ট্রীয়ভাবে হিজরি সনের অনুসরণ করা হতো। এর ধারাবাহিকতায় মুঘল সম্রাট আকবরের সময় যখন আসলো, আকবরের সময় এসে একটি সমস্যা তৈরি হলো যে বৎসরের যে প্রথম মাস মুহররম মাস, এই মাসে বৎসরের প্রথমেই সাধারণত ফসলের যে খাজনা সেটা তোলার রীতি ছিল। কিন্তু দেখা গেল মুহররম মাসের যে রীতি চক্র সেটা ঠিক থাকে না, ঋতুটা ঠিক থাকে না। কখনো এটা দেখা যায় ফসলের সময় আসে, কখনো এটা অন্য সময় আসে। এই জন্য সাধারণ জনগণের খাজনা দেওয়ার যে একটা সমস্যা তৈরি হলো, এই সমস্যার সমাধান কল্পে সম্রাট আকবর তার দরবারের যে বিজ্ঞানী ছিলেন আমির ফতুল্লাহ সিরাজি, তাকে তিনি আদেশ দিলেন যে আপনি এই হিজরি সনটাকে সৌরবর্ষে রূপান্তরিত করার চেষ্টা করুন, কারণ সৌরবর্ষের ঋতুর পরিবর্তন হয় না। এই জন্য আমির ফতুল্লাহ সিরাজি তিনি আর ভারতবর্ষের যে প্রাচীন যে সৌর পঞ্জিকাগুলো ছিল সেগুলা পর্যালোচনা করে তিনি এই হিজরি সনটাকে সৌরবর্ষে তিনি রূপান্তর করেন। এরপরে এই হিজরি সনটা যে পরবর্তী সংস্কৃত যে সৌর সন, সেটাকে ফসলি সন নামে তখন আখ্যায়িত করা হয়েছিল। ফসলি সন, কেউ এটাকে আকবরী সনও বলতেন। পরবর্তীতে এটার নাম চেঞ্জ হয়েছে, বর্তমানে এটা বাংলা সন বা বঙ্গাব্দ। বর্তমান চলে 1431 বাংলা, 28শে আষাঢ় 1431 বঙ্গাব্দ। তাহলে দেখেন হিজরতের সাথে, হিজরি বর্ষের সাথে এই বাংলা সনের পার্থক্যটা হচ্ছে 14 বৎসর। 15 বৎসরের মতো, 31 আর 46। তাহলে এই যে 14-15 বৎসরের যে ব্যবধানটা, সেটা হচ্ছে সৌরবর্ষ এবং চন্দ্রবর্ষের যে ব্যবধান। প্রতি বৎসরে চন্দ্রবর্ষ 10 থেকে 11 দিন কমে আসে, 10 থেকে 11 দিন কমে আসে। এই যে আকবরের যুগ থেকে, অর্থাৎ সম্রাট আকবর যখন এটাকে প্রবর্তন করেছিলেন, তখন হিজরি সন এবং যেটাকে তিনি মানে ফসলি সন নাম দিয়েছিলেন, এটা একই তারিখ, একই সমান ছিল, বর্ষ সমান ছিল। কিন্তু যেহেতু আমাদের হিজরি সনের গণনাটা সে আদিকাল থেকেই চন্দ্রবর্ষের গণনা চলে আসছে, আর এটাকে বাংলা সনটাকে যেহেতু সৌরবর্ষে রূপান্তর করা হয়েছে, এই জন্য এই সনটা কমে আসলো। যেহেতু এটার বৎসর দিন বেশি, সৌরবর্ষের দিন বেশি আর চন্দ্রবর্ষের দিন হচ্ছে কম, এইভাবে কমতে কমতে
36 বৎসরে গিয়া 1 বৎসরের ব্যবধান হয়। হতে হতে এই 14-15 বৎসরের যে ব্যবধানটা এটা হয়েছে, এটাই ইতিহাসবিদরা, গবেষকরা এটাই উল্লেখ করেছেন। অতএব আমরা দুটি সন সম্পর্কে আমরা ধারণা নিলাম, আমাদের হিজরি সন আর একটা হচ্ছে বাংলা সন। বাংলা সনটা আমাদের প্রয়োজন কেন, যে এটা ফসলের সাথে এর একটি সম্পর্ক, এই জন্য এই বাংলা সনও আমাদের প্রয়োজন রয়েছে। হিজরি সন আমরা অবশ্যই স্মরণ রাখতে হবে, আমাদের হিজরি চন্দ্রবর্ষের যে কখন কোন মাস যাচ্ছে, কোন তারিখ যাচ্ছে, সেটা আমাদের জানা থাকতে হবে, যেহেতু আমাদের ইবাদত বন্দেগী এটার সাথে। যারা মাসে রোজা রাখেন, আইয়ামে বীজের রোজা যারা রাখেন, তারা অবশ্যই যে এই মাসের 13, 14, 15 তারিখগুলা তাদেরকে স্মরণ রাখতে হয়। এছাড়া আমাদের অনেক ইবাদত বন্দেগী, রমজান মাস কখন আসলো, হজের মাস কখন আসবে, আমাদের শবে কদর, আমাদের শবে বরাত এবং আমাদের ঈদ, 2 ঈদ, এইরকম বিষয়গুলা আমাদের এই বর্ষের সাথে সম্পর্কিত রাখতে হবে। পাশাপাশি আমাদের দেশ যেহেতু কৃষি প্রধান দেশ, এই জন্য আমাদের কৃষক ভাইদের কখন ফসল লাগাবেন, কখন ফসল কাটবেন, এই যে একটি ঋতুর যে একটি হিসাব, ফসলের যে হিসাব, এই জন্য বাংলা সন তাদের জন্য গুরুত্ব, আমাদের সবার জন্যই গুরুত্ব। অতএব আমরা হিজরি সনটা যেমন আমাদের জন্য ইবাদতের জন্য গুরুত্বপূর্ণ, এবং কৃষক ভাইদের জন্য ফসলি সনটাও গুরুত্বপূর্ণ। অতএব আমরা হিজরি সন যেমন গুরুত্ব দিব, আমাদের এই ফসলি সন বাংলা সনকেও আমাদের গুরুত্ব দিতে হবে। এটাকে বিজাতীয় সন বা ভিন্ন জাতির সন বলে এটাকে আখ্যায়িত করার কোনো সুযোগ নাই। এটা সম্পূর্ণই হিজরি সনেরই একটি সৌর সংস্করণ, আর কিছুই নয়। হিজরি হচ্ছে নিরেট চন্দ্রবর্ষের চন্দ্রবর্ষ, আর এটা হচ্ছে সৌরবর্ষের রূপান্তরিত সৌরবর্ষ। অতএব 1446 বৎসর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরত হয়েছিল। এটা হচ্ছে আমাদের হিজরতের স্মারক সৌরবর্ষ। আর বাংলা যে আমরা বলতেছি 1431 বঙ্গাব্দ, তাহলে 1431 বৎসর আগে কি এমন ঘটনা ঘটেছিল যে ঘটনাকে কেন্দ্র করে আমরা বাংলা সন বলে থাকি 1431। মূলত এটার কোনো প্রমাণ কেউ দেখাতে পারবেন না যে 1431 বৎসর আগে কি এমন ঘটনা ঘটেছিল যে ঘটনাকে কেন্দ্র করে বাংলা সনের প্রবর্তন ঘটল। অতএব এটা নিশ্চিত যে এটা সম্রাট আকবর যা করেছিলেন সেটা সৌরবর্ষকে তিনি কৃষকদের সুবিধার্থে, খাজনার সুবিধার্থে তিনি সৌরবর্ষে রূপান্তর করেছিলেন। এই জন্য 1446 হিজরি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের স্মারক গ্রহণ করে, ঠিক তেমনিভাবে 1431 বঙ্গাব্দ, এটা আমরা এই সনকে আমরা যে নামেই ডাকি না কেন, বরঞ্চ এটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হিজরতের যে স্মারকেরই একটি সৌর সংস্করণ, সেভাবে আমাদেরকে মানতে হবে। অতএব যেমনভাবে হিজরি সনের বর্ষের যে আমরা সূচনা মহররম মাসকে কেন্দ্র করে আমরা যেই রকমভাবে কোনো ধরনের অপসংস্কৃতি, কোনো ধরনের অন্যায় অশ্লীল কাজের মাধ্যমে আমরা মহররম মাসকে বরণ করতে পারি না, কারণ এটা হচ্ছে একটি বর্ষ যে বর্ষের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র হিজরতের স্মারক, হিজরতের সন রয়েছে এবং হিজরতের সম্পর্ক রয়েছে। আর যেহেতু বাংলা সনটাও হিজরতের একটি সৌর সংস্করণ, অতএব এই বাংলা সনের বর্ষ বরণের ক্ষেত্রেও কমপক্ষ মুসলমানদের পক্ষে কোনো ধরনের বিজাতীয় অশ্লীল অন্যায় অপসংস্কৃতির মাধ্যমে বর্ষবরণ এটা হতে পারে না। এজন্য মুসলমানরা যেরকমভাবে তার জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা রাত্রি সে আল্লাহর শুকরিয়া, আল্লাহর প্রশংসার মাধ্যমে সে শুরু করে শেষ করে, ঠিক তেমনিভাবে তার বৎসরের সূচনাটাও সে আল্লাহর প্রশংসা, আল্লাহর কাছে মঙ্গল কামনা, আল্লাহর কাছে কল্যাণ কামনা মাধ্যমে সে তার দিনগুলি, তার বৎসরগুলি সে সূচনা করবে। এটাই হচ্ছে আমাদের ইসলামের শিক্ষা। তাহলে আমরা দুটি পয়েন্টে আমরা আলোচনা করলাম, হিজরি বর্ষ এবং আমাদের যে বাংলা বর্ষ। তাহলে আমরা দুইটা এই সন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত ধারণা রাখলাম। 3 নম্বর হচ্ছে
আমাদের রাষ্ট্রীয়ভাবে বর্তমানে যে সনটির অনুসরণ করা হয় সেটা হচ্ছে খ্রিস্টাব্দ সন। মূলত এটা হচ্ছে ঈসাই সন বা খ্রিস্টীয় সন, আর আমরা এটাকে ইংরেজি সন বলি। মূলত এটা কোনো ইংরেজি সন নয়, এটা ইংরেজদের কোনো সন নয়, এটা হচ্ছে খ্রিস্টীয় সন বা ঈসাই সন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মকে কেন্দ্র করে যে সনের প্রবর্তন করা হয়েছিল, তৎকালীন সময়ের খ্রিস্টানরা, নাসারারা যে সনের প্রবর্তন করেছিলেন সেটাই হচ্ছে বর্তমানে আমরা যেটাকে ইংরেজি সন বলি। কিন্তু এটা ইংরেজি সন কেন হলো? ইংরেজি সন কেন হলো? এর মূল কারণ হচ্ছে আমাদের কাছে এটা ইংরেজি সন হিসেবে পরিচিত, মানে এটা ইংরেজদের সন। আদৌ এটা ঠিক নয়। আমরা যদি অন্য দৃষ্টিকোণ থেকে এটা দেখি, যদিও এটা খ্রিস্টানরা, নাসারারা প্রবর্তন করেছিল, কিন্তু একজন নবীর জন্মকে কেন্দ্র করে একজন নবী, যিনি আমাদের কাছে নবী, হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদিও খ্রিস্টানরা ওনাকে যীশুখ্রিস্ট বলে বা ওনার পূজা করে, ওনাকে আল্লাহর পুত্র বলে, নাউজুবিল্লাহ, সেটা তাদের বিশ্বাস, কিন্তু আমাদের কোরআন হাদিসের বিশ্বাস অনুযায়ী তিনি ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন সম্মানিত নবী রাসূল। এবং আল্লাহ পাক কোরআনের অসংখ্য আয়াতের মাঝে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে আলোচনা করেছেন। অতএব তিনি আমাদের ঈমান, আকাইদ, আমাদের বিশ্বাস অনুযায়ী তিনি একজন আল্লাহর রাসূল। অতএব উনাকে কেন্দ্র করে একটি সনের প্রবর্তন। এটাকে ইংরেজি সন কেন বলা হয়? যেহেতু পৃথিবীতে যারা যখন রাজনৈতিকভাবে নেতৃত্ব দেয়, পৃথিবীর ভূখণ্ডগুলি শাসন করে, তারা যে জিনিসটা অনুসরণ করে, তারা যে জিনিসটা পছন্দ করে, ওইটাই সাধারণ মানুষের উপর এটা চাপিয়ে দেয় এবং এটাকে জনপ্রিয় করার চেষ্টা করে। যেহেতু মুসলমানরা যে ভূখণ্ডে যেখানে তারা শাসন করেছেন সেখানে তারা হিজরি সনকেই প্রাধান্য দিয়েছেন, রাষ্ট্রীয় কাজে হিজরি সনকে তারা ব্যবহার করেছেন। কিন্তু ইংরেজরা যেখানে গিয়েছে ব্রিটিশদের নেতৃত্বে, যে তারা যেখানে রাষ্ট্র চালিয়ে তারা পরিণত করেছে, মুসলিম ভূখণ্ডগুলি যেখানে তারা দখল করেছে, সেখানে গিয়ে তারা হিজরি সনকে বাতিল করে তারা একটি সন প্রবর্তন করেছে। এটা হচ্ছে খ্রিস্টীয় সন। যেহেতু তারা ধর্মের দিক দিয়ে তারা খ্রিস্টান, এই জন্য খ্রিস্টীয় সনটাকে তারা প্রাধান্য দিয়েছে। এই প্রাধান্য দেওয়ার মূল কারণও ধর্মীয় দৃষ্টিকোণ। হিজরি সনকে মুসলমানরা প্রাধান্য দেয়, এটা যেরকমভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ঠিক তেমনিভাবে ব্রিটিশরা যে তারা এই ঈসাই সনকে, খ্রিস্টীয় সনকে প্রাধান্য দিয়েছে, এটাও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ তাদের ধর্মীয় বিশ্বাস হচ্ছে খ্রিস্টান। অতএব তারা এই সনটাকে তারা প্রাধান্য দিয়েছে তাদের রাষ্ট্রীয় কাজের ক্ষেত্রে। যেহেতু আমাদের দেশের মধ্যে যারা ব্রিটিশরা শাসন করেছে 200-250 বৎসর, এরা আমাদের দেশে ইংরেজ হিসেবে পরিচিত। এদেরকে মানুষ ইংরেজ বলে, ব্রিটিশ বা ইংরেজের শাসন বলে। আর ইংরেজ রাজারা, ইংরেজ গভর্নররা যে সনটাকে বেশি ব্যবহার করতেন রাষ্ট্রীয় কাজে, তাদের অফিস আদালতে যে সনটাকে তারা প্রাধান্য দিয়েছেন, যে সনটাকে তারা লিখতেন, এই জন্য মানুষের কাছে এটা ইংরেজি সন, ইংরেজদের সন হিসেবে এটা মানে প্রসিদ্ধ লাভ করেছে। এই জন্য আমরা এটাকে ইংরেজি সন বলি। মূলত এটা ইংরেজি সন ইংরেজদের কোনো সন নয়, এটার সাথে ইংরেজদের কোনো ইতিহাসের কোনো সম্পর্ক নেই, ব্রিটিশ সাম্রাজ্যেরও এই সনের সাথে কোনো সম্পর্ক নেই। অতএব এটা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের সাথে, যদিও ঈসা আলাইহিস সালামের জন্ম বহু পরে এটা প্রবর্তিত হয়েছে। এই জন্য এই যে 3টি সন আমাদের দেশে প্রচারিত, আমাদের দেশে রয়েছে, তিনটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যেহেতু আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমগুলা আমাদের এই ইংরেজি সন বা ঈসাই সনে লেখা হয়, অতএব আমাদের এটা জানতে হবে। এরপরে আমাদের ইবাদত বন্দিগির সম্পর্ক হিজরি সনের সাথে, চন্দ্রবর্ষের সাথে, সেটাও আমাদের গুরুত্ব দিতে হবে, জানতে হবে। পাশাপাশি আমাদের যে বাংলা সন, বঙ্গাব্দ সন, এটার সাথে আমাদের ফসলের সম্পর্ক রয়েছে, ঋতুর সম্পর্ক রয়েছে। অতএব এটাও আমাদের গুরুত্ব দিতে হবে। অতএব এটা আমরা সংক্ষিপ্ত ধারণা নিলাম যে এই 3টি সন সম্পর্কে। এরপরে আমরা আসি যে আমাদের বৎসরের
যে গুরুত্বপূর্ণ একটি মাস হচ্ছে মুহররম মাস। এই মুহররম মাসের গুরুত্বপূর্ণ দিন হচ্ছে আশুরার দিন। আশুরা শব্দটি আশারা থেকে এসেছে। আশারা মানে হচ্ছে 10। আশুরা মুহররম মাসের 10ম দিন। তো মুহররম মাসের 10ম দিন আশুরা হিসাবে পরিচিত। এখন কারবালার শাহাদতের মর্মান্তিক যে ঘটনা সংঘটিত হয়েছে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তম নাতি, উনি ওনার পরিবারের সদস্যবর্গ সহ যে ইয়াজিদ বাহিনীর সাথে যে লড়াই সংগঠিত হয়েছিল, সেখানে কারবালার প্রান্তরে শাহাদত বরণ করেছিলেন। সেটা হচ্ছে মুহররমের 10 তারিখে। কারবালা নিয়ে যখন আমরা পর্যালোচনা করব, সেখান থেকে আমাদের জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে শহীদ হয়েছেন, ওনার যে আত্মত্যাগ ছিল, উনি যে সৎ এবং ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ছিলেন, ওনার যে মানে হকের প্রতি যে অবিচলতা, সেটার থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। পাশাপাশি এই আশারার সাথে কেবলমাত্র এই কারবালার ঘটনায় জড়িত এটা ভাবা যাবে না। কারবালার ঘটনাটা সংঘটিত হয়েছে আশুরার দিনে, এটা যেরকম গুরুত্বপূর্ণ, কারবালার ঘটনা ছাড়াও ইতিহাসে আরও গুরুত্বপূর্ণ ঘটনা মুহররমের 10 তারিখে সংঘটিত হয়েছে। এটা আমরা হাদিস থেকে আমরা জানতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় গেলেন, সেখানে গিয়ে দেখলেন সেখানকার ইহুদিরা মুহররমের 10 তারিখে রোজা রাখে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের কাছে প্রশ্ন করলেন যে মুহররমের 10 তারিখে তোমরা কেন রোজা রাখো, এর কারণ কি? তারা বলল যে মুহররমের 10 তারিখটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে বনি ইসরাইল জাতিকে তিনি মুক্তিদান করেছিলেন ফেরাউনের কবল থেকে। আর এই দিনে আল্লাহ এই জালিম ফেরাউনকে এবং তার বাহিনীকে এই দিনেই আল্লাহ পানিতে নিমজ্জিত করে তাদেরকে ধ্বংস করেছিলেন। তাহলে এটা হচ্ছে আমাদের জন্য একটি স্বাধীনতার দিবস, এটা হচ্ছে আমাদের জন্য একটি শুকরিয়াদার দিবস। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহররমের 10 তারিখে রোজা রাখতেন। এই জন্য আমরা রোজা রাখি, কারণ তারা তো নিজেদেরকে ইহুদিরা দাবি করে তারা মূসা আলাইহিস সালামের অনুসারী, মূসা আলাইহিস সালামের উম্মত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, তোমাদের চাইতেও আমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার হক বেশি। তোমরা যদি মূসার অনুসরণ করো তাহলে আমিও তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার হক রয়েছে, কারণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন সত্য নবী ছিলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আল্লাহ কিতাব নাজিল করেছিলেন, তাওরাত কিতাব। অতএব মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে আদর্শ, ওনার যে রীতি ছিল, সেটা তো আমরাও অনুসরণ করব। অতএব ইহুদিদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বললেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, কারণ ইহুদিদের দাবি, তাদের কাজ এবং দাবির সাথে অমিল রয়েছে। তারা দাবি করে যে তারা মূসা আলাইহিস সালামের অনুসারী, মূলত তাদের কাজগুলো মূসা আলাইহিস সালামের সাথে মিলে না। দাবি এবং তাদের কর্ম এর কোনো মিল নাই। আর মুসলমানদের দাবি এবং কর্ম দুটোই মিল রয়েছে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কিতাব আমাদের জন্য নিয়ে আসছেন, এই কিতাব অনুযায়ী আমাদেরকে তিনি আমাদের ইবাদত বন্দেগীর আদেশ নিষেধ তিনি আমাদেরকে জানিয়ে দেন। আর এই কিতাব হচ্ছে আগেকার যুগের যত কিতাব আসছে, তাওরাত, জবুর, ইনজিল এবং অন্যান্য যে অসংখ্য সহিফাগুলো এসেছে, সবগুলোর সারমর্ম আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়েছেন। এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো তিনি যে কাজগুলো করতেন কোনো মন গড়া কাজ করতেন না, তিনি কিতাব অনুযায়ী কাজ করতেন, কিতাব অনুযায়ী উম্মতকে তিনি আদেশ নিষেধ দিতেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তিনি আল্লাহর হুকুম অনুযায়ী, ওহী অনুযায়ী, কিতাব অনুযায়ী আমাদেরকে তিনি আদেশ নিষেধ, আমাদের ইবাদত বন্দেগী যে
পদ্ধতিগুলা তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। অতএব মুসলমানরা যদি বলে যে আমরা মুসা আলাইহিসসালামের সাথে আমাদের হক বেশি, তাহলে এটাই যুক্তিসঙ্গত। ইহুদিদের যে দাবি সেটা অযৌক্তিক প্রমাণিত হয়, কারণ এরা বর্তমানে যে পরিস্থিতিতে আছে তারা তো কখনোই মুসা আলাইহিসসালামের অনুসারী দাবি করতে পারে না। কারণ মুসা আলাইহিসসালামের কাছে আল্লাহ পাক যে কিতাব দিয়েছিলেন, তাওরাত কিতাব, এই কিতাবকে তো তারা বহু আগে বিকৃত করেছে। কোরআনের বহু জায়গার মাঝে আল্লাহ পাক এগুলো বলেছেন যে তাদের মতের বিপরীত যেখানে আসতো তো সেখানেই তারা এই কিতাবকে বিকৃত করত, পরিবর্তন করত। অতএব মুসা আলাইহিসসালাম যে আল্লাহ পাক তাকে এই দিনে মুক্তি দান করেছিলেন বনী ইসরাইল জাতিকে, এবং ফেরাউনকে আল্লাহ নিমজ্জিত করেছিলেন। পাশাপাশি এই দিনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেছিলেন যে তোমরা এই আশুরার সাথে আরেকটি রোজা তোমরা মিলিয়ে রাখবে। আরেকটি রোজা মিলিয়ে রাখবে কেন? ইহুদিদের সাথে তোমাদের জন্য সামঞ্জস্যতা না আসে। ইহুদিরা একটি রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবে। এই জন্য একটি রোজা রাখাও জায়েজ, এতেও আমাদের সওয়াব হবে। আর যদি আমাদের একটার সাথে আরেকটা মিলিয়ে 9, 10 অথবা 10, 11 2 দিন আমরা যদি রোজা মিলিয়ে রাখতে পারি তাহলে এটা আমাদের জন্য উত্তম হবে। এটাই হচ্ছে আমাদের ফিকহের কিতাবের সিদ্ধান্ত। এটা আমরা রোজা রাখতে পারি আশুরার দিনে। আর আশুরার দিনের তাহলে আমরা বুঝলাম যে আশুরার দিনের গুরুত্বপূর্ণ একটি ঘটনা, মুসা আলাইহিসসালামকে আল্লাহ পাক এই দিবসে মুক্তিদান করেছিলেন তার নেতৃত্বে বনী ইসরাইল জাতিকে, আর ফেরাউনকে আল্লাহ নিমজ্জিত করেছিলেন। আর এই দিবসের গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বৎসর পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের 50 বৎসর আগে পরে যে কারবালার যে ঘটনা, মর্মান্তিক ঘটনা ঘটেছে, সেটার থেকে আমাদের শিক্ষা হচ্ছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে সৎ পথে ছিলেন, তিনি যদি ইচ্ছা করতেন মদিনাতে থেকে, মক্কাতে থেকে তিনি আয়েশের সাথে, শানের সাথে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হিসেবে অত্যন্ত স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করতে পারতেন। কিন্তু তিনি দেখেছেন যে এখানে যে শাসক রয়েছে সে জনগণের হক নষ্ট করছে, সে এই পদের যোগ্য নয়। এই জন্য তিনি কারবালার প্রান্তরে তিনি গিয়েছেন, সেখানে লড়াই হয়েছে, সেখানে তিনি শহীদ হয়েছেন। যদিও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই কারবালার প্রান্তরে তিনি শহীদ হয়েছিলেন ওনার সাথী সঙ্গী সহ। আর অপর দিক দিয়ে যারা ছিল ইয়াজিদ এবং তার বাহিনী, এরা সেদিন সাময়িক বিজয়ী হয়েছিল। কোনো মানুষ যদি অন্যায়ের উপর প্রতিষ্ঠিত থাকে তাহলে সে বিজয়ী হয়েও চিরদিনের জন্য সে পরাজিত হয়ে যায়। আর কোনো মানুষ যদি ন্যায়ের পক্ষে থাকে, ন্যায় পথে যদি থাকে, তাহলে সে সাময়িক পরাজিত হয়েও চিরদিনের জন্য সে চিরবিজয়ী হয়ে যায়। এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি যে আমরা বাঁচি বা মরি, আমাদের সর্বদাই হক এবং ন্যায় ইনসাফের উপর প্রতিষ্ঠিত থাকতে হবে। আমাদের বেঁচে থাকা, মরে যাওয়া, এটার সাথে আমাদের জয় পরাজয়ের কোনো সম্পর্ক নেই। আমাদের জয় পরাজয়ের সম্পর্ক হচ্ছে আমি ন্যায়ের উপর প্রতিষ্ঠিত আছি কিনা, আমি ইনসাফের উপর প্রতিষ্ঠিত আছি কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসলিমিন আমরা যারা সুন্নাত পড়ি নাই, সুন্নাত পড়ে নেই।